এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য সরকারি চাকরিতে নতুন নিয়োগ, একাধিক দফতরের নয়া পদে অনুমোদন রাজ্য মন্ত্রিসভায়। পরিবহন দফতরে চুক্তিভিত্তিক ড্রাইভার ও কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যখন বাস দুর্ভোগের খবর আমরা বারবার দেখিয়েছিলাম, তখন পরিবহন মন্ত্রী তিনি জানিয়েছিলেন যে আরো বাস রাস্তায় নামানো হবে, সরকারি বাস। সেই কারণেই কি এই নতুন নিয়োগ? দেখো, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন রাস্তাতে সরকারি বাসের হাল কেমন এবং কেন সরকারি বাস পেতে অসুবিধা হচ্ছে, এবং সরেজমিনে তিনি যেন রাস্তায় নেমে পরিস্থিতি দেখেন। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় পরিবহন মন্ত্রী পরিবহন দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে একাধিক জায়গাতে যান। এছাড়া জেলারও বিভিন্ন জায়গাতে বাকি নিগমের যারা আধিকারিকরা রয়েছেন তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই মুহূর্তে শহর কলকাতাতে সরকারি বাসের সংখ্যা আরো বৃদ্ধি করার জন্য আরো বেশি সংখ্যক রাস্তাতে বাস নামানোর জন্য চালক এবং কন্ডাক্টরের প্রয়োজন। সূত্রের খবর, আজকে রাজ্য মন্ত্রিসভার অস্থায়ী ভিত্তিতে 2 বছরের জন্য 878 জন বাসের চালক এবং কন্ডাক্টর নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে রাস্তাতে অবশ্যই সরকারি বাসের সংখ্যা বাড়বে, মানুষের দুর্ভোগ কমবে। এর পাশাপাশি স্বরাষ্ট্র, পার্বত্য, নারী ও শিশু কল্যাণ এবং আইন এবং স্কুল শিক্ষা দপ্তরেও নিয়োগের নতুন পদ সৃষ্টি এবং নিয়োগের কথা এদিনকে উঠে এসছে। এবং তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের ক্ষেত্রে যেহেতু শিলিগুড়ির অম্বিকানগর এবং নিউ টাউনের নবদিগন্তে দুটি এসটিএফ এর যে থানা হচ্ছে, সেখানেও যে নিয়োগের প্রসঙ্গ এই মন্ত্রিসভার বৈঠকের মধ্যে আলোচিত হয়েছে। বেশ আবির।